এমপি তামিম সরকার। পর্ব সংখ্যা 14। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। মুখের ভাষা যখন মনের অনুভূতি বোঝাতে অক্ষম, তখন চোখের ভাষাই একমাত্র হাতিয়ার নিজের অনুভূতিগুলোকে বোঝাতে। তামিম সুভা আজকে নিশ্চুপ, নেই কোনো ভাষা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। তামিম না ঘুমিয়ে ওপরে তাকিয়ে থাকে, সুভাও চুপচাপ না ঘুমিয়ে ওপরে তাকিয়ে থাকে। তামিম একটু পর লক্ষ্য করে তাদের মাঝের কোলবালিশটি নেই, যেটা একটু আগেও ছিল। তারপর সুভার দিকে তাকাতেই তামিম দেখতে পাই সেও ঘুমায়নি। ঘুমাবে না রাত পড়ি? আপনি ঘুমাবেন না? এত হট মেয়ের সাথে থাকলে ঘুম কি আর হবে? 19-20 করতে মন চাই খালি। সুভা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। যদিও অন্ধকারীদের মুখশ্রী দেখা যাচ্ছে না, তাও সে নিজের চোখ খুলে রাখতে পারে না। তামিম সরকারের মুখে এসব অন্যরকম লাগে। আমার মধ্যে রোমাঞ্চ ভরপুর। একবার সুযোগ দিয়ে দেখো, 3 দিন বিছানা থেকে উঠতে পারবা না। সুভা আর কিছু না বলে চাদর নিচের মাথা অব্দি টেনে নেয়। তামিমও একপাশে চাদর ধরে নিচেও ঢুকে পড়ে ভেতরে। তামিম সুভার একদম কাছাকাছি চলে আসছে। সুভা তামিমের দিকে হয়ে শুয়ে থাকে। কবে ধরা দিবা? যেদিন আপনার শরীর থেকে মদের ঘ্রাণ আসবে না। তামিম চাদর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। সুভা উঠে বসে। সে কি ভুল কিছু বলল? তামিম কি খুব বেশি রাগ করলো তার কথায়? এভাবে হুট করে কেন চলে গেল সে? সুভা উঠে দাঁড়িয়ে ড্রিম লাইট অন করে আর বিছানার একপাশে যেয়ে বসে। আজকে সত্যি খুব খারাপ লাগলো তার। তামিম এত কাছে এসেও চলে গেল। 10 থেকে 12 মিনিট পর তামিম তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে সুভার সামনে দাঁড়ায়। হালকা নীল আলোয় তামিমের উদম শরীর আরো মোহনীয় লাগছিল সুভার কাছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তামিমের মুখে। সুভা তামিমের পা মাথা অব্দি খুব শুকনো নজরে তাকায়। তামিম আসলেই অনেক সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধ হয় এমনই হয়, লোভনীয়, আকর্ষণীয়। এখন আর কোনো গন্ধ নেই। সুভা উঠে তামিমের শরীরে ঘেঁষে দাঁড়ায়। তারপর হাত তামিমের জিম করা শরীরের অ্যাপস গুলোতে হাত রাখিয়ে, এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? তামিম সুভার ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে। যদি ভেতরটা দেখানো যেত পড়ি, তবে তুমি দেখতে পারতে কতটা জায়গা নিয়ে আরাম করে বসে আছো। তামিম আর সুভা একজন আরেকজনের মাঝে বিলীন হতে যাচ্ছিল। ঠিক সেই সময়ই তামিমের দরজার বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে কয়েকবার। তামিমের দরজায় সচরাচর কেউ এভাবে বেল বাজায় না, দরকার ছাড়া। তামিম দরজার কাছে যায় আর সুভা লাইট অন করে। তামিম, কি হয়েছে আম্মা? সুভার ভাই কেমন যেন করছে। ভাইয়ের কথা শুনতে সুভা দৌড়ে চলে যায় তার রুমে। সাথে তামিম আর আয়েশা বেগমও ছিল। তানভীর সরকার সেই রুমে উপস্থিত ছিল। অক্সিজেন মাস্ক লাগানো তার ভাইয়ের মুখে, খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সুভা তার ভাইয়ের কাছে গিয়ে খুব ভেঙে পড়ে। হঠাৎ এমন হওয়ার কারণ কি? মাইন্ড অ্যাটাক, হসপিটালে নিতে হবে। তামিম সুভার ভাইকে 2 হাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে থাকে। এই মুহূর্তে তার ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। তামিম সুভার ভাইকে নিয়ে সোজা হেলিকপ্টারে উঠে বসছে। এখন যতদূর সম্ভব সময় বাঁচাতে হবে। তামিম সুভার ভাইকে নিয়ে হেলিকপ্টারে ওঠে আর বাকিরা গাড়ি নিয়ে যেতে থাকে। তামিম খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায় আর সুভাদের গাড়ি যেতে 20 মিনিট দেরি করে। সারা রাস্তা তামিমের আম্মা সুভাকে খুব সান্ত্বনা দেয়। সুভার নিজের বলতে এখন শুধু একটা ভাই আছে, তার এত ক্রিটিক্যাল কন্ডিশনে। সুভা নিজের কলেজে হাতে নিয়ে হসপিটালে পৌঁছায় আর দোয়া করতে থাকে যেন কোনো রকম বিপদ না হয়। হসপিটালে পৌঁছে সুভা দেখে তামিম ইমার্জেন্সি রুমের বাইরে উদমকায় দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাইয়ের ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। সুভা আসতেই তামিম তার কাছে যায়। চিন্তা করো না বুড়ি, ঠিক আছে শালা। সুভা কোনো কথা না বলে তামিমকে জড়িয়ে ধরে। তামিম ও সুভার মাথায় হাত বুলাতে থাকে। তানভীর সরকার আর আয়েশা তাদের সামনেই ছিল, কিন্তু সুভা তামিমের এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ। দুজনেই অন্যদিকে চলে যায়। আর পঞ্চপাণ্ডব যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে দাঁড়ায়। ভাই না থাকলে আমার আর নিজের বলতে কেউ থাকবে না তামিম। তামিম সুভার মাথায় হাত বোলাতে থাকে পরম যত্ন সহকারে। তোমার স্বামী এখনো মরে নাই সকাল, তোমার অভিভাবক এখনো জীবিত। তামিমের এই এক বাক্যের কথাই যেন সুভার শক্তির সঞ্চয় হলো শতগুণ। তারও অভিভাবক আছে, সে আর একা নেই, আর কেউ তাকে এতিম বলতে পারবে না। তামিম সুভাকে বসাই আর নিজেও পাশে বসে। তামিম লক্ষ্য করে সুভার শরীরে একটা শুধু নাইটি পরা, কোনো ওড়না বা অন্য কিছু নেই। তুমি একটু বসে পড়ি, আমি আসছি। তামিম উঠে তার পঞ্চপাণ্ডবদের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। ভাই, যতদিন আমার বউ এই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। শখের নারীর জন্য বাংলাদেশের বেস্ট হসপিটালও নিষিদ্ধ করলো তামিম। পাশের হসপিটালে সমস্ত কিছু ফ্রি করে দে, সব খরচ তামিম সরকার দেবে বলে জানিয়ে দে। এই হসপিটালে যেন কেউ না আসে। তামিম নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে আর তামিম সুভার কাছে যায়। কি রে সাকিব্বা, তুই এত হাসতাছিস কেলা? আর কস না, একটুর জন্য আমার বুকি বেঁচে গেছে।
মাহির সহ সকালে অবাক দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। যেদিন ভাই লাল রং নিষিদ্ধ করছিল, ওই দিন আমি লাল কালারের জাঙ্গিয়া পরছিলাম। ভাই জানলে আমার বুকের ছাল ধরে রোদে দিত। বাকিরা সাকিবের কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে। আন্ডার গার্মেন্টস এর জন্য সে এত ভয় ছিল সেদিন। তামিম এসে সোফার পাশে বসে। তামিম বসতেই সোফা লক্ষ্য করে নার্সগুলো তামিমকে দেখে মুচকি মুচকি হেসে ভেতরে যাচ্ছে। আপনার কি অনেক বেশি গরম লাগছে? সুভার হঠাৎ এত ঝাঁঝালো কথার অর্থ বুঝতে পারে না তামিম। না পড়ি কেন? এভাবে উদম শরীরে ঘুরে বেড়াচ্ছেন কেন? তামিম এক পলক নিচের দিকে তাকায়। আসলেই তো ট্রাউজার ছাড়া তো তেমন কিছুই নেই তামিমের শরীরে। ভাই মরতাছে, আর জামাইয়ের শরীর নজর দিয়ে বেড়াচ্ছ? লজ্জা কর সিমরি। লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানে না শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করে তামিমকে কথাগুলো বলল সুভা। তামিম সুভার গা ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। হোয়াই সো জেলাস মিস্টার সরকার? আই এম নট। নাটক কম করো প্রিয়, তুমি যে জ্বলতাছো ওইটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। একটা ঠান্ডা নিরাপত্তা বয়ে চলে হসপিটালে। তামিম সুবাই স্নায়ুযুদ্ধে নামার মতো প্রস্তুতি নেই। তামিম উদ্যম শরীরে আছে সেটা দোষের নয়, কিন্তু সুবা শুধু নাইটি স্যুট পরে আছে, এটা অনেক দোষের। তামিমের ভাষ্য মতে কেন সে ওড়না নিল না, আর সুবার ভাষ্য মতে কেন তামিম টি শার্ট পরলো না, পারলে একটা সেন্ডো গেঞ্জিই পরতো। শোনো বউ, মানুষ দোষ আর পাস্তা কখনো নিচেটা দেখে না, সবসময় অন্যটা দেখে। এটা কিন্তু জয় আমির বলেছিল অবরোধ নিষেধের। তামিমের লজিকবিহীন কথা যেন সুভাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, সেটা সুভা ভালোই বুঝতে পারে। তার জলজান্ত প্রমাণ তো আপনি নিজেই। তামিম ভ্রকুচকে সুভার মুখের দিকে তাকাই আর মুখ শক্ত করে ফেলে। না, ঘরের বইয়ের কাছে হারলে চলবে না। একটা একরত্তি মেয়ের কাছে তামিম সরকার হেরে যাবে? প্রশ্নই আসে না। তামিম মনে মনে ভাবে এবার এমন কিছু বলতে হবে যেন পরের কাউন্টারে বলার মতো সুভার কাছে কিছু না থাকে। সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে থাকে তার প্রত্যুত্তরের জন্য। বেটি মানুষ এত শয়তান। তামিম সুভাকে কাউন্টারে হারানোর জন্য লজিকবিহীন কথা বলবে সেটা সুভা জানতো, কিন্তু তাকে যে শয়তান বলবে এটা সে কল্পনাও করেনি। তামিমের কথায় সুভা এত রাগ করে সে উঠে রীতিমতো অন্যদিকে যাওয়ার জন্য রওনা দেয়। তামিম বুঝতে পারে বউ যতই ছোট হোক না কেন, তেজ থাকবেই। বউ জিনিসটাই তেজে ভরা। তাদের উচ্চতা বা বয়স কোনো ম্যাটার করে না। নিজের রাগ এবং জেদে এমপি মন্ত্রীদেরও কোনো খা থাকে না। তামিম লক্ষ্য করে সুভা প্রচন্ড রাগ নিয়ে যাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। প্রেম শুরু হতেই শেষের পথে। তামিম উঠে খুব জোরে সুভার নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। পরক্ষণে তামিম আবার বসে জোরে জোরে বলতে থাকে, ওইদিকে মরালাসের আত্মা ঘুরে বেড়াইতেছে, যাও একটু গোলাগুলি করে আসো। থমকে যায় সুভার কদম। এমনিতেই সুভার ভূতে তেমন একটা ভয় নেই বলেই চলে, কিন্তু এত রাতে ফাঁকা হসপিটালে না চাইতেও ভয় লাগছে তার খুব। কিন্তু তামিমের সামনে তো দমে গেলে চলবে না। যেমন জামাই তেমন বউ, ইগোর দিক থেকে কেউ কার চেয়ে কোনো অংশে কম না। সুভা উল্টো পাল্টা ফিরে তামিমের দিকে ঘুরে আসে আর একদম মুখ বরাবর দাঁড়াই। আপনার মতো রাক্ষসের সাথে সংসার করে যাচ্ছি, লাশ আর কি জিনিস? তামিম উঠে সোজা সুভার সামনাসামনি দাঁড়াই। তামিম সুভার থেকে একটু লম্বা হয়। সুভা স্বপ্ন ঢোক গিলে যদি তাকে তুলে আছাড় মারে সে তো মাটিতেই ঢুকে যাবে। কিন্তু তামিমকে তো বুঝতে দেওয়া যাবে না তার ভেতরে কি চলছে। আমাকে বললেই তো বলে নিতাম, বেঞ্চে ওঠার কি দরকার ছিল? সুভা বেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়ে আর তামিমের থেকে নিজের উচ্চতা বেশি করতে চাই, কিন্তু বেশি না হয়ে বরাবর উচ্চতা হয়ে যায় তাদের দুজনের। তামিম সুভার এমন কাণ্ড দেখে রীতিমতো খুব কষ্ট করে হাসি থামিয়ে রাখে। আমাকে বললেই তো বলে নিতাম, বেঞ্চে ওঠার কি দরকার? সুভা ভেবেছিল তামিম এমন কিছু বলবে যেটা শুনলে তার রাগে রক্ত টকবক করবে, কিন্তু তামিমের এমন ফ্লান্টিং দেখে সুভার মুখের নকশাও পরিবর্তন হয়ে যায়। আপনার কোলে কে উঠবে? তামিম সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে। সুভাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তামিমের কোলে হাত রাখে। উঠবা উঠবা, শুধু কোলে না, আরো কত জায়গায়। তামিমের পুরো কথা শেষ করার আগে সুভা তার মুখ চেপে ধরে। সুভা তামিমের মুখ ধরার সাথে সাথে তামিম মুখ শক্ত করে তার হাতে চুমু দেয়, আর সুভাও সাথে সাথে নিজের হাত সরিয়ে নিয়ে ড্রেসে মুছতে থাকে হাত। এত নির্লজ্জ কেন আপনি? একবার ধরা দিয়ে দেখো, নির্লজ্জতার শেষ সীমানা থেকে কুড়িয়ে নিয়ে আসবো। তামিমের এই লাগামহীন কথার জন্য দমে যায় সুভা, কিন্তু তামিমের দৃষ্টি দমে না। সে তার চোখ দিয়ে গিলে খাচ্ছিল সুভাকে। সুভার গলা দিয়ে কোনো শব্দ বের হতে চাইল না। ভেতর থেকে পঞ্চ ইন্দ্রিয় যেন তামিমের ডাকে সাড়া দিতে চাইছিল। এটা হসপিটাল তামিম, বেড ফাঁকা আছে বড়ি। একবার চুপ হয়ে যায় সুভা। তামিমকে ঘাটানো মানে ইজ্জতের ফালুদা বানানো। হসপিটালে যে উল্টোপাল্টা কিছু করে বসবে তামিম, সেটা তার হাবভাব দেখলেই বোঝা যায়। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখ আনতেই তাদের কানে পরিচিত কণ্ঠ ভেসে আসে, বাজান। আয়েশা বেগমের ডাক শুনে তামিম সুভা যে যার মতো আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। তামিম সুভার কোমর ধরে তাকে নিচে নামায় আর ঠিক চুল করে দেয়, ঠিক করে দেয়। আমি ঠিক আছি সিমরি, রোমাঞ্চের ফালুদা করিস না। সুভার কি বলবে? তামিম সরকার যে এত ছোটকাটা সেটা তাকে দেখলে কেউ বলতে পারবে না। সুভা তাই ভেবেছিল।
আয়েশা বেগম তাদের কাছে চলে আসে, সাথে তানভীর সরকারও। জি আম্মা, আমি এখানে সুবার কাছে আছি, তুমি আর কর্তা বাড়ি যাও। তামিম এবং তানভীর যে যার মুখের দিকে তাকাই। গিন্নি, আপনি আর সুবামা বাড়ি যান, আমরা দুই পাপাটা আছি। আমি থাকি আম্মা, কোনো সমস্যা নাই, আপনি আর আব্বাজান বাড়ি যান। আয়েশা বেগম বাপ্পাটার দিকে একটু রাগে চোখে তাকাই। মানতাছি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে? কিন্তু গিন্নি, কর্তা। জি যাচ্ছি। আয়েশা বেগম রীতিমতো জোর করে থেকে যাই, তামিমও থেকে যাই। শুধু তানভীর সরকার বাড়ি চলে যায়। প্রধানমন্ত্রী কোনো হসপিটালে আসবে, তাও এত কম প্রোটেকশন নিয়ে। এতে করে তার রিস্ক বেড়ে যায়। তামিম জোর করে ঠেলে তানভীর সরকারকে বাড়ি পাঠায়। তানভীর সরকার যাওয়ার আগে সুভাকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো। তামিম তার বাবাকে নিয়ে গাড়ি অব্দি দিয়ে আসে, সাথে তার পঞ্চপাণ্ডব ছিল। সাকিব তোর টি শার্ট খোল। সাকিব একটু ভোলে ভালের মতো হয়ে তাকিয়ে থাকে তামিমের দিকে। শেষমেশ তামিম সাকিবের ইজ্জতে হাত দিল। জলদি খোল বেটা, আমার বউ বাকে খালি গায়ে দেখলে। সাকিব তাড়াতাড়ি খুলে দেয়, আর শুধু একটা গেঞ্জি পরে থাকে। ভাই, তামিম সরকারও বউকে ভয় পায়? তামিম নিঃশ্বাস ফেলে ওপরে তাকায়। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তামিম চুপচাপ উড়ে উঠে যায়, আর বাকিরা তামিমের কথা শুনে চুপসে যায়। আল্লাহ বাঁচাইলে এ জন্মে আমি বিয়ে করবো না। কি সুন্দর মাইয়া রে সাকিব। কই কই, বাকি চারজন সাকিবের গায়ে থুতু ফেলে। হারাই নাকি বিয়ে করতো না, মাইয়া দেখলেই পাগলা কুত্তা হয়ে যায়। সুভা তার ভাইয়ের পাশে বসে থাকে চুপচাপ। আয়েশা লেডি ডাক্তারের কাছে যায়। সুভা একা চুপচাপ তার ভাইয়ের কাছে বসে থাকে। এখন সে অনেকটাই স্টেবল, কিন্তু মুভমেন্ট নেই। সুভা তার ভাইয়ের ক্যানোলা যুক্ত হাতে হাত রাখে। আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই ভাই, তুই কি ছেড়ে চলে যাবি? সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার অবচেতন অবস্থায় পড়ে থাকা ভাইয়ের দিকে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। শব্দ করে কাঁদলে তো ভাইয়ের কষ্ট হবে, তাই সুভা চুপচাপ শব্দহীন ভাবে কেঁদেই চলছে। তখনই সুভার অনুভব করে তার মাথায় কেউ আদুরে হাত রেখেছে। সে টলমল পানি নিয়ে তাকায় সেদিকে। সিংহের বউ যদি বিলাইয়ের মতো হয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিম সুবার হাত ধরে থাকে, তাকে নিয়ে হাঁটতে থাকে। গন্তব্য কোথায় জানা নেই, কিন্তু আজকে তামিম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে গেলেও সুবা কিছু বলবে না। লিফটে উঠে একদম 14 তলার বাথরুমে ক্লিক করে তামিম, মানে একদম শেষের রূপটাই। সুবাও কিছু না বলে চুপচাপ যেতে থাকে তামিমের সাথে। সারা সময় দুজনের কেউ কোনো কথা বলে না, হাতও ছাড়ে না। ছাদের দরজায় দাঁড়িয়ে সুবার চোখে হাত দেয় তামিম। তারপর তামিম সুবার পেছনে দাঁড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মাঝে সোজা দাঁড়ায়। কান থেকে চুল সরিয়ে নিজের মুখ সুবার কান বরাবর নিয়ে যায় তামিম। আজকে চাঁদকে তার লেবেল দেখাতে এসেছি, আমার ব্যক্তিগত চাঁদের কাছে তার রূপ কিছুই নাই। তামিম সুবার চোখ ছেড়ে দিয়ে হাত দিয়ে তাকে ইশারা করে আকাশে। সুবার মন জড়িয়ে যায় সামনে তাকাতেই। মনে হচ্ছে চাঁদটি তাদের খুব নিকটে, হাত দিলেই ধরা পড়ে যাবে। সুবা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। চাঁদ বরাবরই সুবার পছন্দের তালিকায় আছে, কিন্তু সরাসরি কখনো এত স্পষ্টভাবে চাঁদ দেখা হয়নি তার। কি চাঁদে হিংসা হয় নাকি? আমার ব্যক্তিগত চাঁদ তোমার থেকেও সুন্দর? তামিম চাঁদকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে, আর সুভার মনে শিহরণ জেগে ওঠে। তামিম যে একজন খাঁটি প্রেমিক পুরুষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সুভার। আধার কালো রাত, ঠান্ডা বাতাস, আর ওপরে চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্যের শুটিং এর অংশ। আজকে তামিমকে নিজের খুব আপন বলে মনে হচ্ছে তার। সুভা তামিমের দিকে ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে, শুধু তাদের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আজকে। তামিম, জি পড়ি, আপনাকে একটু জড়িয়ে ধরি? হ্যাঁ, থ্যাংক ইউ। সুবার হঠাৎ আক্রমণে তামিম বোকা বনে যায়। সুবা তামিমের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরে, অথচ তামিম পারমিশন কখন দিল বুঝলো না। সুবা খুব শক্ত করে তামিমকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যে তামিম রীতিমতো বোকা বনে যায়। তার পরিতাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তামিমের শরীরের অনুভূতিগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠছে। তুমি কি নেশা করেছো বউ? তামিমের নেশে ধরেছে আমাকে। সুভা এমন আবেগভর্তি কথায় তামিমও আর নিজের মধ্যে থাকে না। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তামিমের হাত সুভার শরীরে বিচরণ হওয়া শুরু করতে করতে থেমে যায়। যা করছো ভেবে করছো তো পরি? ভালোবাসা ভেবে চিন্তা হয় না তামিম, বুঝো কিন্তু আমি সিরিয়াস হলে আর সারা জীবন মুক্তি পাবো না। সুভা তামিমকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভেতরে ঢুকে পড়ে, আর তামিমের বুক বরাবর কিস করে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তোমার আর নিস্তার নেই পরি, আর সেকেন্ডও সময় পাবা না আর। তামিম সুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। সুবাহ নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তামিমের কোমর। প্রতি রাতে কাঁদার জন্য রেডি হয়ে যাও পরি। তামিমের এখনো বিশ্বাস হচ্ছে না সুবা নিজ থেকে তার এত কাছে এসেছে। যাকে পাওয়ার জন্য তামিম এত কিছু করলো, সে নিজ থেকে ধরা দিচ্ছে কোনো জোরাজোরি ছাড়াই। তামিম যেন সুবার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুবার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তামিম। সুবা কোনো কথা না বলে তামিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, খুব শক্ত করে তামিমের গলা ধরে। সুবাকে এত উন্মাদ হতে দেখে তামিমও মোড়ে চলে আসছে।
সেও সুভার সাথে উষ্ণ ধরে লড়াই নেমে পড়ে। সুভার ওজন কম হওয়ায় তাকে কোলে নিয়ে থাকতে কোনো সমস্যাই হয়নি তামিমের, বরং আরো ভালোই হয়েছে। তামিম পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাত ও তামিমের শরীরে বিচরণ হতে থাকে। একজন আরেকজনের সাথে এতটাই মিশেছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে। হঠাৎ কয়েকটা পায়ের কদম তাদের দিকে এগিয়ে আসতেই দুজনের ধ্যান ফিরে আসে। হসপিটালের ছাদে তারা যে অঘটন ঘটাতে যাচ্ছিল সেদিকে কোনো ধ্যানই ছিল না তাদের। তামিম সুভাকে কোল থেকে নামিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। সুভাও তামিমের টি শার্ট ঠিক করে দেয়। বাকিটা বাড়িতে সুভা রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়েছে সিমরি। তামিম হাসতে থাকে সুভার লজ্জা পাওয়া দেখিয়ে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না তা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতেই তাদের তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে সুভার সাথে দেখা হলেও সবাই মাথা নিচু করে ফেলে। সুভা শরমে লাল হয়ে যায়। কোন রকম লিফটে ওঠে। ভাই, আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? তামিম দরজার দিকে তাকিয়ে খুব নিঃস্বার্থ গলাতে বলে, এক্সারসাইজ। তামিম বাহিরের পকেট থেকে তার কালো চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে। এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতেছিল? পীড়িতের ব্যায়াম সাকিব, পীড়িতের। পঞ্চপাণ্ডব ছেঁচার মতো লজ্জায় পড়ে যায়। সরম সরম, এসব বলতে হয় না শালা। না, শুধু করতে হয়। সুভা একাই লিফটে ওঠে। তার ভাইয়ের কেবিন ছিল 3 নং ফ্লোরে আর সে ছিল 14 নং ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলায় অনেক শুনতো গভীর রাতে আত্মা করে হসপিটালে লিফটে ওঠে। মনে মনে দোয়া কালাম পড়তে থাকে সুভা। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয়। হঠাৎ 12 ফ্লোরে আসতে লিফট বন্ধ হয়ে যায়। সুভার কলেজের পানি শুকিয়ে যায়। আজকের ভূতের সাথে দেখা হওয়া থেকে কেউ তাকে বাঁচতে পারবে না। ডোর ওপেন হতেই সুভা দেখতে পায় তামিম দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তামিম ভেতরে ঢুকে পড়ে। তামিম ঢুকেই একদম ফার্স্ট ফ্লোরের বাটন ক্লিক করে। এত তাড়াতাড়ি নিচে এলেন কিভাবে? তামিম কোনো কথা না বলে সুভার কোমর চাপড়ে ধরে। তোমার ভালোবাসার পাওয়ার বেবি। বেবি? আমার বেবি, একমাত্র বেবি। আসো পাপা দিই। তামিম, এটা হুস, রোম্যান্স একদম ডিস্টার্ব করবে না, না হলে মেরে নিজের হাতে কবর দিব। থ্রেট দিচ্ছেন? ধরো তাই, ভয় পেলাম না। তামিম এসে আবার সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা তামিমের থেকে কম কিসে, সেও তামিমের সাথে মেতে ওঠে। হঠাৎ 3 নং ফ্লোরে আসতে লিফট বন্ধ হয়ে যায়। তামিমও সুভাকে ছেড়ে দেয়। সুভা মনে মনে আফসোস করে তামিম আসার আগে সে যে 3 নং ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতে মনে নেই তার। তামিম কোনো কথা না বলে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকতে, কোনো কথা না বলতে। তামিম সুভাকে নিয়ে সোজা তার ভাই কেবিনে ঢুকে যেখানে তার আম্মা উপস্থিত ছিল। কি হয়েছে বাপ? সুভা তোর কোলে কেন? আজকেও হার্ট অ্যাটাক করেছে? না আম্মা, পড়ে যে ব্যথা পাইছে পায়ে। চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে? নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা। কাল সকালে দুজন আইসেন। আয়েশা বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1:20 এখনো অনেক রাত বাকি। সুভা ভাইয়ের অবস্থাও অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম। তামিম বডিগার্ড সহ আয়েশা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে। আর সুভাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। জিপের কাছে যেতেই তামিম দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা। শুধু সামনে তামিমের সিট রয়েছে। ভাই, ভাবি সাহেবের লাইগা গাড়ি আনামো? এখানে সিট তো 5 জনের, আমাকেও ওর ব্যক্তিগত সিট আছে। তামিম সুভাকে করে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তামিম সুভাকে নিয়ে বসতে বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পায় সুভা। তামিমও খুব এনজয় করে বিষয়টি। চুপ কর শালার ভাইরা, আমার বউ শরম পাইতেছে। আজকে একটা বউ নাই দেখে কাউরে কোলে নিবার পারি না। আজ অব্দি একটা মাইয়া পাঠাইতে পারে নাই, সে আবার বউ খুঁজে। আজ অব্দি একটা মাইয়া পাঠাইতে পারে নাই, সে আবার বউ খুঁজে। কর রঙ্গ দেখাবি রে মানিক। বোমা, কাল্লা। সাকিব আর মানিকের কাণ্ড থেকে সুভাও এসে ফেলে। ওরা একটু যাওয়ারা বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালো। বুঝলাম না ভাই, তারিফ করলেন নাকি অপমান? সাকিবের কথা শুনে তামিম সহ বাকিরা আবার অটো হাসিতে ফেটে পড়ে। তাদের সাথে সুভাও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহি নেমে চেক করে গাড়িতে পেট্রোল নেই। ভাই, গাড়িতে তেল শেষ। অশিক্ষিত ওয়েটারে পেট্রোল কই? তোর ছি, নোংরা ছেলে। তামিমের কলেজে সুভা বসা এটা সাকিব আর মাহির ভুলেই গেছিল। পরেক্ষণে তারা নিজেদের জিপ কেটে, ভাবি সাহেব কিছু মনে করেন না, আমরা নাদান মানুষ। সুভা মাথা নাড়িয়ে সম্মতি জানাই। সকালে গাড়ি থেকে নেমে পড়ে সুভা তামিমও। তারা ফোন দিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে। আর অন্যদিকে তামিম সুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে চারপাশটা মোটা ভালোই দেখা যাচ্ছে। আরশিনগর যে একটা উন্নত শহর সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতে ঠান্ডা আরশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আরশিনগরের কোনো মিল নেই বললেই চলে। গাড়িটাও এমন জায়গায় দাঁড় করার, চারপাশে খোলা মাঠ, বাঁশঝাড় আর গাছপালায় ভরা। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে আর তামিম সুভা দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। আমি তো এখানে বাঁশঝাড় ছাড়া কিছু দেখতেছি না সুভা। কেন, আপনি কি অন্য কিছু খুঁজছিলেন? আই, বাঁশঝাড়ে যাই। কি? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে টান দিয়ে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে।
আর অন্যদিকে শুভও তামিমের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। এমন করিস না বোন, আমার তর্স হইতেছে না। তাই বলে বাস ছাড়ে? আরে বেটি, চুপচাপাই। আরে আপনি আমার হাত ছাড়েন ভাই, স্বামী ডাকলে যাইতে হয়। তাই বলে বাস ছাড়ে? আয় আয় বেটি, আয় আয়, কেউ দেখবে না। তামিম সুভার হাত ধরে টানে, অন্যদিকে সুভা তামিমের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হতে থাকে, কিন্তু তামিমের শক্তির কাছে সুভার শক্তি কিছুই না। তাই তামিমের রীতিমতো সুভাকে টেনে নিয়ে যেতে থাকে। আই হাই, দেখো স্নিকারবার ভাই, ভাবিরে মাইরা বাস ছেড়ে পুঁততে চাইতেছে। সাকিব খুব জোরে জোরে এই কথাগুলো বলতে থাকে। যেমনই হোক ভাবিরে বাঁচাইতে হইব। লাগা দৌড় শালারা ভাইরা। পাঁচজনে চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড় লাগায়। আর 3 মিনিটের মাথায় সুবাতাম্বের কাছে পৌঁছে গোল হয়ে দাঁড়ায়। ভাই, আমরা থাকতে আপনি ভাবিরে মাইরা বাস ছেড়ে চাপা দিতে পারবেন না। ওহ ভাই, লাগলে আপনার পায়ের তলায় বোমা ফেলামো। তামিম আর সুবা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আর এই পাঁচ পাগলের কথা শুনে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি আমার বোরে বাস ছেড়ে পুঁততে চাইতেছিলাম? ও ভাই, আমরা নিজ চোখে দেখছি। কে বলছে এটা? সাকিব বা? তামিম সুবার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে। তারপর একটা চিকন কমচি পায়ে তলায় পেয়ে যায়। তামিম সেটা নিয়ে নেয়। ভাই খেপছে, পালারে শালার ভাইরা। পাঁচজন পাঁচ দিকে দৌড় লাগায়। তামিম ও লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকে। সুবা প্রথমবার তামিম আর তার লোকদের এসব পাগলামি দেখছিল। হাসতে হাসতে সুবার শরীরে কম্পন শুরু হয়ে যায়। সুবা ও তামিমের পেছনেই তাকে আটকানোর জন্য। কিন্তু তারা পাঁচজনই তাদের মতো পাগলামো করতে ব্যস্ত। সাকিব আর মাহির সোজা পুকুরে ঝাঁপ দেয়। আর মানিক, রফিক, মফিজ গাছে উঠে পড়ে। তামিম সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। সুবা চলে আসে সেখানে। ভাই, পানি অনেক ঠান্ডা। ও ভাবি, আমাকে বাঁচান। আজকে তবু ছাও তুলে ছাড়বো।